আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাসরের ময়দানে আল্লাহ একত্রিত করবেন। একত্রিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি হাফেজে কোরআন 1 থেকে 30 পারা পর্যন্ত যিনি কোরআন মুখস্থ করেছেন, ওই হাফেজে কোরআনকে বলা হবে ইউসাহিবু লিকাইল কোরআন। তুমি তার স্ত্রীর সহিত কোরআন পড়তে থাকো, যেখানেই তোমার কোরআন পড়া শেষ হবে সেখানেই তোমার স্থান হবে। সুবহানাল্লাহ। এবার বুঝেন, চিন্তা করেন, ফিকির করেন, জরিপ করেন, ভাবেন এই মেমোরি দিয়া, এই ব্রেন দিয়া কোরআন মাজিদের মধ্যে কতটা আয়াত আছে। এই আয়াত শেষ হওয়ার পর হাফেজ সাহেবদের একটা এত বড় একটা বিল্ডিং আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপা। যিনি হাফেজে কোরআন আল্লাহ বাস তাকে এত মর্যাদা দিবেন, যিনি হাফেজের বাপ, যিনি হাফেজের মা, যিনি হাফেজের ভাই, যিনি হাফেজের বোন, যিনি দাদা, যিনি নানা, যিনি হাফেজে কোরআন তার আব্বা তার আম্মাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নূরের টুপি আল্লাহ পরায়া দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ প্রশ্ন করবে, সমস্ত মানুষ জিজ্ঞাসা করবে, কে রে? ওটা তো আমাদের এলাকার আব্দুল হাকিম মিয়া ছেলে, ওটা তো আমাদের এলাকার আব্দুল সত্তর মিয়া ছেলে, ও তো কোরআন পড়ছে, ও তো মাওলানা হয়েছে, ও তো মুফতি হয়েছে, ও তো মসজিদের ইমাম, ও তো কোরআন মুখস্থ করছে। বলে তার কারণেই আব্বাকে আম্মাকে আল্লাহ নূরের টুপি পড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করলো কে? ছেলে। কোরআন পড়লো কে? ছেলে। আল্লাহ তাআলা বাস তার সম্মানে আল্লাহ তাআলা পিতা মাতাকেও আল্লাহ তাআলা সম্মান করে দিবেন। এই জন্য ছোট্ট একটা আর্জি পেশ করছি, হয়তো সন্তানকে, না হয় নাতিকে, না হয় নাতনিকে, না হয়তো বংশের কাউকে যেন আলেম বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন, মাওলানা বানাইতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, চেষ্টা করা। আল্লাহ কবুল করেন।